আমার ভূতের লেগে এটা হয়ে গেছে শ্বশুর বাড়ি দুধ দিয়ে গোসল করাম মামনের শ্বশুর বাড়িতে যখন বাড়িয়া যায় আমার ভূতে মুক্তি পেলে আমি দরবারকে অনেক ভালোবাসি। আমি দরবারকে অনেক ভালোবাসি। ভান্ডার শরীফ কও, আজমির শরীফ কও, আমি দরবারকে অনেক ভালোবাসি। আর ইনশাল্লাহ আমি মানত করি নাই আমি এক জায়গায় যে কোনো জায়গায় নিম। আমি কালকে ভিডিওতে বলছি ও যদি আমি আসে আমি অবশ্যই আসুক, কোনো সমস্যা নেই। আমি বলবো না যে ও আসলো গেলে, কেন ও তো আমার ছেলের বউ, ও আসবে না কে আসবে? ও আসে নাই, এটা ওর ব্যর্থতা, এটা তারা আমার করার কিছু নেই। আর আমাকে ফোন সবগুলো ব্ল্যাক লিস্টি না কি কয় এগুলো ফালাইয়া থুইছে আমরা ফোন দিতে পারি না। ওর বাবা একটু খালি বারবার ফোন দেয় কিন্তু ফোন রিসিভ করে না। ওর বাবারটা ফালাই না, ওর বাবা ফোন দেয় কিন্তু ফোন রিসিভ। আর যে মামুনের বিপদের কালো যা থাকবো, আবার দুঃসময়ে থাকবো, সুসময়ে থাকবো, ওই রয়েছে প্রাকৃতিক বন্ধু। আজকে আবার একটা জিনিস কি, যে দুঃসময় থাকে তার লিগে কিন্তু মানুষ নেগেটিভ করে খালি। আয় হ্যার পাশে গেল কি লিগা, হ্যার নামে ভিডিও করলো কি লিগা, এই করলো কা সেই করলো কা, আয় হায় রে একবারে মনে কর দুনিয়াদারি একটা ধ্বংস করে লাইতেছে। এরকম করে কিন্তু মানুষে, এগুলো করা কারো প্রতি ঠিক না। একটা মানুষ যদি বিপদে পড়ে তার বিপদ থেকে উদ্ধার করা ভালো। আমার পক্ষে আমার আল্লাহ পাক রব্বিন আলামিন যদি আমি বিপদে পড়ি আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ কিন্তু আমার বিপদ থেকে উদ্ধার করে না। আমার আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। সবচেয়ে আমার আগে হয়েছে আমার কে, আমার আল্লাহ। তারপর হয়েছে আমরা হয়েছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা আল্লাহর উপরে কিছু নাই, কাউরে ফাঁসে পাইনি। এলে কিন্তু অনেকের লগে আমার একটু রাগ গোসা, আরে তোরা আমার কাছে তোরা টাকা না দে, পয়সা না দে, কিছু না দে, আমার খালি একটু সাধারণ একটু ভরসা দে যে আন্টি আপনি কেমন আছেন, ভাত খাইছেন, আন্টি আপনি কেমন আছেন, আপনি কেমন লাগতেছে, আন্টি আমরা কি আসবো নাকি, আন্টি আপনার পাশে আহি, আন্টি কোন যাইবেন, চলেন আপনার নিয়ে যাই। এই কথাটা বললেই তো আমি মনটা শান্তি পেতাম, আমার কষ্টটা নিবারণ হয়ে যেত। কিন্তু আমি তো ওগুলা আমি পাই নাই কারো কাছে পাই নাই। আমার দিছে কে আমারে সাহস, আমারে বল, আমারে ভরসা, আমার একমাত্র উপর আল্লাহ। আমার উপর আল্লাহ দিছে। কিন্তু আমার কাছে খালি একটা লোক ছিল, তার নাম আমি এখনও বলতে চাই, তখনও বলতে চাই। মানুষ কে খারাপ করলো কে ভালো করলো আমার এটা জানার বিষয় না, আর জানার দরকার না। আরমান একটা ছেলে আসিল, ও আমার পাশে একটু ছিল দেখিয়া ওরে এমনভাবে ঠেট দিছে, এমনভাবে কথা কইছে, লাস্ট ফিনিশিংয়ে এই 6 দিন 7 দিন ধরে আমার কাছ থেকে একবারে লুকাইয়া গেছে। ওরে নিয়ে বাসায় যাবো, প্রথম ওরে নিয়ে বাসায় যাওয়ার পরে একটু রেস্ট নিও, শরীরটা অনেক অসুস্থ, ডাক্তার দেখামু, চিকিৎসার দরকার, একটু চিকিৎসা করাই তুইব, শরীর অনেক অসুস্থ। তারপরে পরিকল্পনা করা যাবো কি করা যায়। ফার্স্ট ছিল তখন আমি গরুর দুধ দিয়ে গোসল করাইছি, সবাই দেখছে। আজকে আবার বাসায় নিয়ে শ্বশুর তো আর আউট কোনো মানুষের মামলা দিতে আসে না, কোনো বন্ধু দিতে আসে না, কোনো গ্রামের মাইসে দিতে আসে না, কোনো মা বাপে দিতে আসে না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে কেউ তো দিতে আসে না। এটা হচ্ছে শ্বশুর বাড়ির আবদার। অনেক সত্য আর মিথ্যা কি আমি বানাইছি শ্বশুর বাড়ি, এটাই সত্য। শ্বশুর বাড়ি না হলে হয়তো আইতে পারে না। এই শ্বশুর বাড়ি যেই মানুষ পুলিশ দেখলে ভয় পাইছে, এমনি আন্তর্জাতিক তলে লুকায় রয়েছে। হ্যাঁ, এই মানুষ আজকে এই যে একে কয়বার করে আইলো, এই একটা মিথ্যা মামলা আয়ার জেল খেটে গেল, বেড়াতে আয় তোমার সবার কেরানীগঞ্জ দাওয়াত রইল। এই কেরানীগঞ্জ বাসীরা